হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি রামিম শিকদার, ফান উইথ রামিম থেকে। আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার ভাই ব্রাদার? চলছে, চলবে নাকি? যাচ্ছে একটু 10 নম্বরের দিকে, একটা প্রোডাক্ট নিতে। আমি আসলে স্মোক করি না, বাট ভেপ করি। ভেপের লিকুইডটাও শেষ, বাসায় একটা ছিল, ওইটা দিয়ে আপাতত মানে চালাইতেছিলাম ঠেকার কাজ। বাট দেখলাম যে না, না নিলেই নয়, তাই আসলে যাচ্ছি, দেখি কি কি লিকুইড আছে। এই শেওড়াপাড়ার জায়গাটা এত মানে কি একটা অবস্থা, সকালবেলাও সন্ধ্যাবেলাও যে এখানে অলওয়েজ জ্যাম থাকে, মানে প্রচণ্ড জ্যাম থাকে। মানে কেন জ্যাম? এই অটোগুলোর জন্য। আপনার দেখেন, এই যে বাম পাশে কি পরিমাণ অটো, কি পরিমাণ অটো রাস্তার সাইডে। কেন ভাই? রাস্তার সাইডে অটো কি রাস্তার সাইডে রাখার এইভাবে রাখে কেউ? আর বিশেষ করে যে বাসগুলো আছে, বাসগুলো এই অটোর সাইডে রাখতে যায় পুরো একটা দুটো লেন খেয়ে ফেলায়। অটো নিয়ে আর কত কথা বলবো? এই অটোর জন্য তো বাংলাদেশটা পুরো মেচাকার হয়ে গেল। এই দেখেন যে কোথায় রাখছে অটো। হ্যাঁ, আর ওই যে জমিদার, জমিদার উল্টো আসতেছে জমিদার। আসলে দেশে এত জমিদার কোথায় ছিল? নবাব সিরাজউদ্দৌলার যুগেও মনে হয় এত জমিদার ছিল না, উনি একাই ছিল। বাট এখন বাংলাদেশের যে অবস্থা, জমিদারে ভরা। যাই হোক, অটো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না, কারণ প্রশাসনে যেখানে কথা বলে না, আর আমি কে ভাই? এখানে আমার কথা বলার কোনো রাইট নেই। আমার সাধারণ জনগণ, আমরাই বিচিংই করতে পারবো। বাট আসলে সবাই যদি মিলে এই অটোগুলোর একটু করা যাইতো, সিস্টেম করা যাইতো, মানে এরা এরাও তো আসলে গরিব মানুষ, এদেরও তো ইনকাম একটা সোর্স। বাট এগুলোরও তো সিস্টেমে আনা দরকার। কেউ তো সিস্টেমে আনার পক্ষে আমার মনে হয় না প্রশাসন আছে। সিস্টেম মেইন রোডে ওঠার দরকার নেই, এক। দ্বিতীয়ত লেন এলাকা ভিত্তিক করে দেওয়া উচিত, যেমন বনানী গুলশানের দিকে। অবশ্য ওইদিকেও এখন একই অবস্থা, যে যেমনে পারতেছে অটো যেমনে নামাইতেছে। ভালো কথা, গতদিন একটা শুনলাম একজনের নাকি 200+ অটো। আপনি বোঝেন যে একটা ব্যবসায়ী 200+ অটো মানে কি, তার মানে ইনকাম কত? 300 টাকা করে যদি পার ডে, 300 350 টাকা করেও যদি ওঠে, 200 যদি অটো হয়, তাহলে প্রায় 60,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? 60,000 টাকা পার ডে, মান্থলি তার ইনকাম 18 লাখ টাকা। তার 200 অটো বানাইতে এভারেজ এক একটা অটো মনে হয় 60-70 হাজার টাকা লাগে। 200 অটো ইনভেস্ট একবারে, মানে কয় মাসে তার টাকা উঠে যাবে বোঝেন? দেখেন কি অবস্থা। এই যে উল্টা এসে বসে আছে, মানুষও কিছু বলে না, কেউ কিছু বলে না। বিআরটিসি ডাবল ডেকার। যাই হোক, এই বিআরটিসি গাড়িগুলো আগে যখন ছোটোবেলায় ঢাকায় আসতাম আব্বুর সাথে, তখন এই বিআরটিসি গাড়িগুলো দেখতাম, আর আব্বু মানে উঠাইতো গাড়িতে, আমি উঠতে চাইতাম। মনে পড়ে সেই গাড়িগুলোর, এই গাড়িগুলো একটু ডিফারেন্ট, এগুলো আপডেট। তখন দেখা যাচ্ছে যে আমি নিচে বসতাম না, হ্যাঁ, উপরে যাই দোতলায় উঠতাম, দোতলায় যেয়ে বসতাম। দোতলায় বসলে গাড়ি উপর থেকে দেখা যেত, আলাদা একটা ফিলিংস ছিল। রাস্তাও তখন ফাঁকা ছিল, আর তখন তো সিএনজি ছিল না, বেবি ট্যাক্সি ছিল। ওই দিনগুলো আসলে খুব মিস করি, ওই দিনগুলো আসলেই মিস করি। দেখছেন অবস্থা? উড়কে পার্কে আঙ্গে মাঙ্গে যেমনে পারে সেমনে আইতাছে। এই হলো অবস্থা। দেখেন সিএনজির সাথে রেস খেলে, একটু দেখেন ভাই, আপনারা একটু গাইজ দেখেন, সিএনজির সাথে রেস খেলতে যায়, মানে এরা কি বলবো। হায় হায়, 10 নম্বরের জ্যাম এই পর্যন্ত চলে আসছে, কাজীপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত চলে আসছে। কিন্তু আমি তো অটো ছাড়া কিছু দেখি না। সামনে একটা বাস, ডাইনে একটা প্রাইভেট কার, এছাড়া তো কিছু দেখি না। অটো, সব অটো। নসিমনও চলে আসছে, সাব্বাস, নসিমনও চলে আসছে। যাই হোক, চলে আসছি 10 নম্বরের কাছাকাছি, বাট তো জ্যাম আছে, জ্যামের জন্য প্যারাটা খাইতে হয়। গাড়িটা সাইডে রাখছে রাস্তার।
ও না, জ্যাম না ভাই। গাড়ি যদি এতই সমস্যা হয় অটো রিক্সার, তাহলে শোকেসে টানায় রাখ না ভাই, ওদাই প্যারা দেশকে। কিছুই বলার নাই, দেখ তো যেমনে চালাস চালা। কি অবস্থা, আমি আল হিলালতে ঢুকে যাব, কিন্তু রাস্তার অবস্থা। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমার কথা যুক্তি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি অনেকের পছন্দ হবে কিনা জানি না, কারণ অনেকেই অটো রিক্সার পক্ষে, অনেকে বিপক্ষে না। তো দেখা যাচ্ছে যে এই হলো ব্যাপার, রাস্তায় জ্যাম, কি অবস্থা। ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই পর্যন্তই আপাতত রাখছি। যাই ভেপের শপে যাই, আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।